মহা অষ্টমীর পুণ্যরাতে ছোট ভাগনাকে সাথে নিয়ে বেরিয়ে পড়াটা ছিল এক অন্যরকম আনন্দযাত্রা। আমাদের প্রথম গন্তব্যই ছিল নওগাঁর ঐতিহ্যবাহী শিব মন্দির। মন্দির চত্বরে পা রাখতেই এক শান্ত অথচ প্রাণবন্ত পরিবেশের মুখোমুখি হলাম। শারদ সন্ধ্যার মৃদু আলোয় আলোকিত প্রাঙ্গণে তখন চলছিল গানের অনুষ্ঠান। একদিকে দেবীর আরাধনা, অন্যদিকে সঙ্গীতের সুর, দুটি মিলে যেন এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মিলন ক্ষেত্র তৈরি করেছিল। দেবী দুর্গাকে দর্শন করার পাশাপাশি আমি মন্দিরের সৌন্দর্যটি আপনাদেরকে তুলে ধরছি। আপনারা দেখুন এখানকার পরিবেশ কত সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। তো এখানে অনেকদিন পর রূপক, অর্ণব এবং অলিন্দর সঙ্গে দেখা হলো। তারা আমার পুরাতন স্টুডেন্ট ছিল, তাদেরকে দেখে খুব সুন্দর লাগছিল। তারা আমাকে উইশ করলো। গেট দিয়ে বের হতেই দেখা হলো অলিন্দর মা অর্থাৎ দিদির সঙ্গে। সে খুব সুন্দরভাবে আমাদেরকে হাই দিয়ে দিল। তো এখন আপনাদেরকে দেখাবো শিব মন্দিরের পাশে যে পুকুরটি আছে, সেই পুকুরের সৌন্দর্য আমাকে অনেক সুন্দর লাগে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে নওগাঁ বিএম স্কুলের সামনে যে পূজা মণ্ডপটি আছে সেটি। এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই মন্দিরটির গেট। আমি ভিতরে প্রবেশ করে আপনাদেরকে প্রতিমাটি দর্শন করাবো। আপনারা দেখতে পাচ্ছেন এইখানকার প্রতিমাটি অনেক সুন্দর হয়েছে, সত্যি খুবই সুন্দর হয়েছে এবং চারপাশে পরিবেশটাও অনেক সুন্দর ছিল এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন ভক্তরা এই প্রতিমাটি দর্শন করার জন্য এসেছে। এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে নওগাঁ সেবাশ্রম সংঘ। আপনারা দেখতে পাচ্ছেন নওগাঁ সেবাশ্রম সংঘের রাত্রিবেলার যে দৃশ্যটি অর্থাৎ লাইটিংটা ছিল অসাধারণ। ভিতরে প্রবেশ করতেই ভ্যাগনা কোল থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আপনাদেরকে ভিতরের পরিবেশটি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চারপাশের বিল্ডিং এর লাইটিংটা অসাধারণ লাগছে। এবার আপনাদেরকে এখানকার প্রতিমাটি দর্শন করাচ্ছি। এখানে একটি কীর্তন গান হচ্ছে, আপনারা একটু উপভোগ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এবার আমাদের পরের গন্তব্য হচ্ছে নওগাঁ উত্তর ব্রিজ পার হয়ে ধোপাপাড়া দিয়ে নওগাঁ পার নওগাঁতে যে কালী মন্দিরটি আছে সেই প্রতিমাটি দর্শন করেই আমরা চলে আসলাম নওগাঁ আলুপট্টি পূজা মণ্ডপে। এই মন্দিরটি প্রতি বছরই বিগ বাজেটের হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার সৌন্দর্য। আমি বাইরে থেকে আপনাদেরকে এটার সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করছি। এরপর আপনাদেরকে ভিতরে গিয়ে এই প্রতিমাটি দর্শন করাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর ভিড় ছিল এবং আমি এই মুহূর্তে আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি এই প্রতিমাটি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন এই প্রতিমাটিও কিন্তু অসাধারণ হয়েছে এবং চারপাশের সৌন্দর্য কিন্তু যথেষ্ট ভালো ছিল। তবে গত বছরের তুলনায় এবার মনে হচ্ছে তাদের বাজেট একটু কম, কারণ গত বছর এটা আরো জাঁকজমকপূর্ণ ছিল। তো যাই হোক, এখানকার পরিবেশটা আপনারা এই মুহূর্তে দেখতে পেলেন। এবার আমি চলে আসলাম বাবা লোকনাথ ব্রহ্মচারীর যেই মন্দিরটা সেইখানে। তো দেখেন এখানেও প্রচুর ভিড় ছিল। এখানকার মন্দিরের প্রতিমাটা ছোট পরিসরে খুব সুন্দর ছিল। এখানে চারপাশের পরিবেশটা রাতের বেলা সত্যি অসাধারণ লাগছিল। আমাদের এর পরের গন্তব্যটি হচ্ছে সুলতানপুর মুকুটকালী পূজা মণ্ডপ। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটির গেট। আমরা ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি এখানকার প্রতিমাটি, আপনারা দর্শন করুন। আমাদের এর পরের গন্তব্যটি হচ্ছে সুলতানপুর কালীতলা এই পূজা মণ্ডপ। এই মন্দিরটির গেট আপনারা দেখতে পাচ্ছেন। আমি ভিতরে প্রবেশ করেছি, আমার পরিচিত কয়েকজনের সাথে দেখা হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি ঘুরতে ঘুরতে চলে আসছি এই যে সুলতানপুর কালীতলা পূজা মণ্ডপ। তো এখানে এসে অনেকের সঙ্গে দেখা হচ্ছে, আমাকে ফলো করছে। ওকে সবাই, ও সেই। তো ঠিক আছে, আপনাদের পূজা কেমন কাটতেছে? খুবই ভালো, খুবই ভালো কাটতেছে। আসলে এবার সব জায়গাতেই কিন্তু নওগাঁতে খুব ভালো পূজা হচ্ছে, কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা নাই। খুবই ভালো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ওকে। আর আমাদের এখানকার প্রতিমাটা আপনি দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, দর্শন করেন, অনেক সুন্দর। এখনকার পূজা পরিক্রমা এখানে শেষ করছি। আমার পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই ভুলবেন না, কারণ আমার পরবর্তী ভিডিওগুলোতে থাকছে নওগাঁর আরো কিছু দর্শনীয় পূজা মণ্ডপ। তো আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা।